আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড খুব পরিচিত একটি অ্যাপ্লিকেশন আমাদের কাছে, কিন্তু এটা দিয়ে কি করা যায় হয়তো আমরা অনেকেই জানি না। আর যারা ইন্টারভিউ বোর্ডে একবার ঘুরে আসছেন তারা হয়তোবা বলতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড কতটুকু গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া একজন অফিস স্টাফ তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কখনোই কমপ্লিট করতে পারবে না। সেই উদ্দেশ্যকেই মাথায় রেখে আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্ব। আমরা ধাপে ধাপে শিখে নিব মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি চালু করে নিব। এখানে প্রথমে অনেকগুলো ফরম্যাট দেখতে পাবেন। আমরা প্রথমে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। আমরা ধীরে ধীরে অন্যগুলো জানব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একদম ভেরি বিগিনিং পেজ, মানে একদম ওপেনিং পেজ। আমরা এই পেজেই আমাদের সমস্ত জিনিসগুলো লেখালেখি করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওপরে একটা ছোট্ট বারের মতো দেয়া আছে। এটা সম্পূর্ণটাকে বলা হয় টাইটেল বার। আর এই কোনায় যে ছোট্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে আপনি যে কোনো জিনিস খুব কুইকলি অ্যাক্সেস করার জন্য রাখতে পারেন। আর এই পাশে পাবেন আপনি হচ্ছে গিয়া মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। সো এই টোটালি একটা বারের মধ্যে স্টে করে, এটার নাম হচ্ছে টাইটেল বার। দেন যে বারটাকে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মেনু বার। মেনু বারটা অ্যাকচুয়ালি সকল ধরনের মেনু ক্যারি করে, এর জন্য এটার নাম মেনু বার। সো তারপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বারের বিভিন্ন অংশ, যেটাকে অনেকেই স্ট্যান্ডার্ড টুলবার বলে। প্রিভিয়াস ভার্সনে যেমন 2003, 2007 একটু আপডেট হয়েছে। 2003-তে এটাকে মেনু বার বা স্ট্যান্ডার্ড টুলবার বলা হইতো, যেটা আপডেট হয়ে গেছে এখন। সো এটা হচ্ছে গ্রাফিক্যালি অ্যাক্সেস করার জন্য বেস্ট একটা ভিউ ইউজারদের জন্য মাইক্রোসফট করে দিয়েছে আর কি। তো আমরা প্রথমেই শুরু করব হচ্ছে গিয়া হোম থেকে। আমরা ফাইল থেকে শুরু করব না, কারণ ফাইলের ভিতর অনেকগুলো ফাংশন আছে যেগুলো হচ্ছে আপনারা প্রথম দিকে কেউই বুঝতে পারবেন না। সো আমরা এটা পরবর্তীতে শুরু করব। আমরা প্রথমে শুরু করব হোম থেকে। হোমের ভিতরে আমরা প্রথমেই পাচ্ছি হচ্ছে গিয়া পেস্ট, কাট, কপি, পেস্ট। এই শব্দটা তো আমাদের কাছে একদমই পরিচিত কিছু শব্দ। তো অ্যাকচুয়ালি আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে ঠিক কাট, কপি, পেস্টগুলো কীভাবে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে কাট, এখন আমরা কোনো একটা লেখা লিখে নিই। তো এই লেখাটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে এই লেখাটা এতটুকু আমি হচ্ছে কপি করে আমি আরও কিছু লাইন বাড়িয়ে নিব। তো এটা আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কপিতে ক্লিক করব। দেন এখানে ইন্টারপ্রেস করলে এটা পরবর্তী লাইনে আসবে। দেন আমি যদি পেস্ট করি তাহলে এই লেখাটা আমাকে পরবর্তী লাইনে সেম টু কপি দিবে। তো এটা কি অ্যাকচুয়ালি কপি ব্যবহার বলে। আপনি কিবোর্ড থেকে শর্টকাটে Ctrl+C + Ctrl+V ব্যবহার করতে পারেন। Ctrl+C ফর কপি অ্যান্ড Ctrl+V ফর পেস্ট। সো এটা ব্যবহার করতে পারেন। দেন আমরা চলে যাব হচ্ছে কাট অপশনটাতে। কাট অপশনটা ধরেন আপনি এই লাইনের এতটুকু অংশ এখানে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এটা তৃতীয় লাইনের শুরুতে থাকবে। তো এই অংশটা এখান থেকে আপনি কাট করে নেবেন। কাট করে নিয়ে এখানে এসে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এটা এখানে চলে আসলো। তো এটা হচ্ছে কাট, কপি, পেস্ট। দেন ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে ধরেন আপনি এইখানে খুব সুন্দর কালার করে, সুন্দর ফন্ট দিয়ে, খুব স্মার্টলি আপনি এটাকে ডেকোরেট করছেন। আমরা একটা সুন্দর ফন্ট দিই, স্টাইলিশ। ওকে, একটু জুমটা বাড়াই নিই আপনাদের জন্য। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার এই লাইনটাও আমি সেম এই রকম করব, দেন এটাকে আমরা সিলেক্ট করব, ফরম্যাট কপিয়ারে যাব। দেন এরপর যা সিলেক্ট করব সেম টু সেম ওইটার মতো হয়ে যাবে। সো আমি এখানে দুইটা ভ্যারিয়েন্ট মানে চয়েস করছি। যেমন এই এতটুকু হচ্ছে একটা ডিফারেন্ট ফন্ট, এতটুকু হচ্ছে আমার আরেকটা ডিফারেন্ট ফন্ট অ্যান্ড কালার। সো আমি যখন এইটাকে সিলেক্ট করছি সম্পূর্ণ করার পরে হচ্ছে ফরম্যাট পেইন্টারে দিছি, যে এইখান থেকে এটাকে কপি করা শুরু করছে। সো আমরা হাফ করে একটু ট্রাই করি, যেন এটা ইয়েলো করার চেষ্টা করি। এটা ইয়েলো হয়ে গেছে। ইভেন সেম ফন্ট, সেম সাইজ, এভরিথিং উইল বি চেঞ্জ বাই ক্লিক অন ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারে আমরা একটা ক্লিকের মাধ্যমে আমরা ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ, সাইজ চেঞ্জ এভরিথিং করতে পারবো।
ইভেন আন্ডারলাইন হোয়াট এভার ইউর ডেকোরেশন, অ্যাকচুয়ালি আপনি যে ধরনের ডেকোরেশনই করে থাকেন না কেন সেটা এখান থেকে চেঞ্জ করা সম্ভব। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়া আমাদের পরবর্তী স্টেপে, এটা হচ্ছে ক্লিপবোর্ডটা আমাদের মোটামুটি শেষ, যেমন কাট, কপি, পেস্ট, দেন ফরম্যাট পেইন্টার, এই তিনটার কাজ আমরা মোটামুটি শিখে নিছি। একবার প্র্যাকটিস করলে আমি জানি আপনারা পারবেন, এটা ওইরকম কঠিন কোনো কিছু না। দেন আমরা চলে আসবো হচ্ছে ফন্ট হচ্ছে আপনার এমন একটা জিনিস, ধরেন আপনার লেখার ধরন, আমি কোন ধরনের লিখব, এই লেখাটা এখন হচ্ছে এই ফন্টে আছে, এর জন্য এটার নামটা এখানে শো করতেছে। আমি যদি এটাকে ডিফারেন্ট ফন্টে লিখতে চাই, যেমন খুব ভেরি পপুলার একটা ফন্ট হচ্ছে এরিয়াল, আমি এরিয়ালে লিখলাম। এরিয়ালটা হচ্ছে দেখেন এইটা একরকম আর এটা আরেক রকম, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দুইটার ডিফারেন্ট ফন্ট। এটা হচ্ছে এই ফন্টটা আলজেরিয়ান সামথিং এরকম, আর এটা হচ্ছে এরিয়াল। ওকে, সো এই দুইটার মধ্যে দেখেন আমি যখন এটার মধ্যে ক্লিক করতেছি এটা নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যখন এখানে ক্লিক করতেছি এটা নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে দুইটার একটা ডিফারেন্ট আইডেন্টিটি ক্যারি করে ওরা দুইজন, কারণ এটা ডিফারেন্ট ফন্ট অ্যান্ড এটা ডিফারেন্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যানাদার ডিফারেন্ট ফন্ট। সো তারপরে দেখেন এখানে 11 লেখা আছে, এর মানে হচ্ছে আমার এই ফন্ট সাইজটা কত। ফন্টের একটা সাইজ থাকে, সেই সাইজটা কত সেটা এখান থেকে মেনশন করে দেওয়া যায়। আমরা দেখি বিভিন্ন পত্রিকাতে বা বিভিন্ন, যেমন আমরা প্যারাগ্রাফ যেরকম বইয়ের মধ্যে লেখা দেখি, প্রথম লাইনটা অনেক মোটা করে লেখা, তারপর আবার প্যারাগ্রাফগুলো ছোটো ছোটো আকারে লেখা। সো এইটা এখান থেকেই করা হয়। যেমন ধর এটা যদি আমার প্যারাগ্রাফ হইতো, আমি এটাকে এখান থেকে সাপোজ এরিয়াল ফন্টে করলাম একটু, তারপরে এটাকে মাঝখানে দিয়ে দিলাম এখান থেকে, দেন হচ্ছে আমি এখানে আমার প্যারাগ্রাফগুলো লিখলাম। আমি এটাকে উঠাই দিচ্ছি এখান থেকে, নো কালার, দেন আমি এখান থেকে প্যারাগ্রাফ লেখা শুরু করলাম। সো এই অনেকটা এরকম, আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি আজকে টিউটোরিয়াল একদম প্রথম ক্লাস, সো অত ডিপলি বা অত রাশ গেলে আপনারা বুঝতে পারবেন না। তো এই হচ্ছে এটার ফন্ট সাইজ, এগুলো একটা ডিফারেন্ট সাইজ। আপনি চাইলে এগুলোকে একসাথে ধরে একসাথে সিলেক্ট করে অ্যাকচুয়ালি আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট সাইজটা দিতে পারবেন। সো এটা একদম খুব ইজি একটা জিনিস। দেন অপশন হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। বোল্ড মানে হচ্ছে আপনার লেখাটা একটু মোটা দেখা যাবে স্যার এরকম। দেন আমি যদি এটাকে ইতালিক করি, ইতালিক মানে হালকা একটু বাঁকা থাকবে, হালকা একটু বাঁকা, এটা ইতালিক বলা হয়। দেন আমি চাচ্ছি যে আমার এই যে প্যারাগ্রাফের টাইটেলটা আমি দিয়েছিলাম এটা আন্ডারলাইন করব, নিচে দিয়ে একটা লম্বা দাগ হবে, এটা আন্ডারলাইন। সো এটা দেন আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, স্ট্রিট ট্রুটা হচ্ছে মাঝখান দিয়ে দাগ দেয়া। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিলবোর্ডে দেখতে পারি যে ওল্ড প্রাইস, দেন নিউ প্রাইস। সো ওল্ড প্রাইসের মধ্যে যেমন ওল্ড প্রাইস ছিল আমার এখানে 10,000 টাকা, এখন এই ওল্ড প্রাইসটা কমে হয়ে গেছে ধরেন সাপোজ 9,500 টাকা, ঠিক আছে। সো এই 9,500 টাকা এখন হচ্ছে এই প্রোডাক্টের কারেন্ট প্রাইস। সো এইরকম হইলে অনেকে কী করে, স্ট্রিট ট্রুটা মাঝখান দিয়ে দেয় যে ওল্ড প্রাইসটা এখন আর নাই, ওটা চেঞ্জ হয়ে এখন নিউ প্রাইসটাই হচ্ছে আপনার এখন সুইটেবল প্রাইস। সো এই স্ট্রিট ট্রুটা কিন্তু এখান থেকেই ব্যবহার করা হয়। ওকে, দেন আমরা আরেকটা নতুন ইন্টারেস্টিং অপশন দেখি, সেটা হচ্ছে এটাকে বলা হয় সাবস্ক্রিপশন, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। ধরুন আপনি অক্সিজেনের গাণিতিক অক্সিজেনের সাইন্টিফিক সিগন্যালটা চিহ্নটা দিবেন, যেটা হচ্ছে O2। এখন O2 তো আপনি পাশাপাশি লিখলে হবে না। সো আপনাকে এই সাইন্টিফিক চিহ্নটা দেওয়ার জন্য আপনাকে এই 2টাকে ক্লিক করে আপনাকে সাবস্ক্রিপশন করে দিতে হবে, দেন এটা অক্সিজেন হয়ে যাবে। দেন আবার ক্লিক করলে আপনার কার্সরটা দেখেন আবার বড় হয়ে গেছে, বাট এইখানে আপনি রাখলে এটা সিলেক্টেড থাকবে, কারণ আপনি এই জিনিসটা এখানে ব্যবহার করেছেন এর জন্য। দেন আমরা সবাই পরিচিত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার সাথে। এখন যদি আপনাকে এই ফর্মুলাটা লিখতে দেওয়া হয়, তো আপনি A2 + B2 এরকম লিখলে তো হবে না। সো এটাকে যদি আপনি উপরে দিতে চান তাহলে আপনাকে এই অপশনটা ব্যবহার করতে হবে, সুপারস্ক্রিপশনটা ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে সুপারস্ক্রিপশন, আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাব মানে হচ্ছে নিচে আসবে, সুপার মানে উপরে আসবে। সো এই জিনিসটা আপনি মনে রাখলেই হবে। দেন আরও কিছু অপশনই সাইডে রাখা হয়েছে। এটা হচ্ছে ধরেন আমি এটা সিলেক্ট করলাম ফন্ট, এখান থেকে আমি বাড়াইতে চাচ্ছি না, কারণ এখানে 11 পর 12 আছে, বাট দেন 13 নাই, 14 আছে, 15 নাই, 16 আছে। সো এটা আমার জন্য প্রবলেম। আমি চাচ্ছি যে 15 বা 15 আমি এটা করতে চাচ্ছি, বাট এইখান থেকে আমি যদি এটা একটা একটা করে বাড়াই, দেখেন এখানে 15, এখানেও ডাবল বাড়তেছে। আমি চাইলে এখানে 15 ডাইরেক্ট লিখে দিতে পারি, অথবা আমি চাইলে এখানে গ্র্যাজুয়ালি বাড়াইতে পারি, এখানে আমি গ্র্যাজুয়ালি ছোটো করতে পারি।
দেন অপশন আছে একটা, এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এইটা ওয়ার্ড আর্টটা এখন আর নামটা মনে হয় দেখা যায় না, বাট এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড আর্ট। আমরা 2003 2007 এটাকে ওয়ার্ড আর্ট নামে চিনতাম, বাট আমি ইউজ করতেছি এখন মাইক্রোসফট ওয়ার্ডের 13 ভার্সন। এটাতে লিটল বিট চেঞ্জ হয়েছে। সো এখানে আপনি এটাকে আর এই নামে পাচ্ছেন না, বাট কাজগুলো কিন্তু আরও অনেক বেশি আপডেট হয়েছে আগের চেয়ে। আপনি চাইলে এখান থেকে ডিফারেন্ট শ্যাডো দিতে পারেন। দেখেন নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে শ্যাডো হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে ডিফারেন্ট কালার দিতে পারবেন। যেমন আমি এখান থেকে চাচ্ছি ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক শ্যাডো, লুকিং নাইস। সো এইরকম এই ওয়ার্ডারটা আপনি একটু ব্যবহার করে দেখে নেবেন। এগুলো অনেকগুলো স্টাইল আছে, কার্ভ আছে, দেন আন্ডারলাইন আছে, গ্লো আছে, হ্যাঁ, নাম্বারের উপর করতে পারবেন। তো অনেক সুন্দর সুন্দর কিছু অপশন অ্যাড করা হয়েছে এইখানে। তো আপনি একটু কষ্ট করে ব্রাউজ করে 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 দেখে নেবেন, তাহলে হয়তো আপনার অনেক ভালো মনে থাকবে। দেন আমরা আর কিছু অপশন এখানে পাচ্ছি। ক্যাশ সেন্সিটিভের জন্য আমি একটু পুরাতন এই লাইনটায় ব্যাক করি। সাপোজ ক্যাশ সেন্সিটিভটা কি, আমি একটা লাইন নতুনভাবে শুরু করেছি, বাট লাইনের প্রথমেই যেই অ্যালফাবেটটা আছে এটা হচ্ছে ছোট হয়ে আছে। আমি জানি না এটা বড় হবে না ছোট হবে, বাট এটা যদি আপনি ক্যাশ সেন্সিটিভে চেক করেন তাহলে আপনাকে এটা যদি বড় করতে হয় অটোমেটিক ও বড় করে দেবে। এটাকে বলা হচ্ছে ক্যাশ সেন্সিটিভ। সো দেন নেক্সট অপশন হচ্ছে লোয়ার কেসটা হচ্ছে আপনার ছোটো হাতের লেখা এক কথায়। সো লোয়ার কেসটা আমরা সিলেক্ট করে দিলে এটা লোয়ার কেস হয়ে যাবে। দেন এখানে আছে আপার কেস হয়ে গেছে অলরেডি, বড় হাতের অক্ষর হয়ে গেছে। তারপর ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা আপনার হচ্ছে বড় হবে। সো দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টগল কেসটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ছোট হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপিটাল ইচ ওয়ার্ডের ঠিক বিপরীতটা। দেন আমরা এখানে আর কিছু অপশন পাবো। ইরেজ দিয়ে তো ইরেজ করা যায়। সরি, এখান থেকে আপনি যদি চান এটা সব ধরনের ইরেজ হয়ে যাবে। এইখানে না, এইখানে দিই, একদম ডিফল্টে চলে আসছে। এটার মধ্যে কোনো আর ফন্ট একদম বাই ডিফল্ট যত থাকে যেটা থাকে ওটা চলে আসছে। আর এখান থেকে যদি আপনি চান যে কালার চেঞ্জ করার জন্য, এখান থেকে আপনি চাইলে আপনার ওয়ার্ডের কালার চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে কালার চান আপনি এখান থেকে মোর কালার্স থেকে আপনি আরও মোর কাস্টমাইজেশনে যেতে পারেন। এখানে আরও বেশি কাস্টমাইজেশন। আপনি যদি RGB কোড দিয়ে করতে চান তাহলে এখানে RGB বা HSL ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে কালার মেনু, আর এটা হচ্ছে আন্ডারলাইন। ওকে, সো আমরা যদি এটার এটা হচ্ছে আপনার আন্ডারলাইন, ইয়েস রাইট, এটা হচ্ছে আন্ডারলাইন। আর এটা হচ্ছে আপনার ফন্ট অনলি। আপনার শুধু লেখাটা শুধু কালার হবে, বাট এটা কী করবে, আপনার লেখার কালারটা সেম রাখবে, বাট ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা চেঞ্জ করে দিবে। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই শেষ করব, কারণ আমরা মোটামুটি হোমের 30% শেষ করে ফেলছি। 30 না 40% বলবো আমি। তারপরে এখানে কিছু কাজ আছে আর এখানে কিছু কাজ আছে। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি অংশগুলো দেখে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আর এটা আমার প্রথম সিরিজ টিউটোরিয়াল। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভুলগুলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।